মাস পর্যন্ত কবরের আযাবগুলি বন্ধ ছিল রে, বন্ধ ছিল। পাপীর কবরে আযাব ছিল না, আযাব ছিল না। না জানি শাওয়ালের চাঁদ আকাশে উদিত হয়েছে। আজকে আমরা নতুন পোশাক পরিধান করিয়া ঈদুল ফিতরের জামাত আদায় করেছি। মালিকের কুদরতি কদম মোবারকে সেজদা দিয়েছি। যুবক ভাই জানোনি, আমি আর তুমি আনন্দে মাতোয়ারা, আমি আর তুমি আনন্দে মাতোয়ারা হয়েছি। আর কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে, কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে। বলবেন ও রায়পুরি হুজুর কেন কবরবাসীরা কান্দে কেন রে? কবরবাসীরা কান্না করে কেন? কারণ এক মাস কবরের আযাব বন্ধ ছিল, মাহে রমজানের বরকত দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। শাওয়ালের চাঁদ আকাশে উঠার সাথে সাথে রে, জানি না কোন মায়ের কবরে, কোন বাবার কবরে, কোন বন্ধুর কবরে জানি আবার আযাব শুরু হয়ে গেছে রে বাবা। আবার জানি জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে শুরু করেছে। আবার জানি জাহান্নামের ফেরেশতারা কার কবরে হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, এ যুবক ভাই, ভাগ্য ভালো, তকদির ভালো। শাওয়াল মাসের প্রথম দিনে আপনারা মাহফিল অংশগ্রহণ করেছেন। এখানে অনেক বুজুর্গানে দিন হক্কানি পীর মাশায়েখ আগমন করতেছি। তাদের হাতের সাথে হাত মিলাইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কবরবাসীদের জন্য প্রাণ ভরে একটু দোয়া করবেন। মাহে রমজান কুশিলা বানাইয়া আমার আল্লাহ যেমন ভাবে ক্ষমা করেছে, কিয়ামত পর্যন্ত আমাদের আওলাদের কবরগুলো যেন ক্ষমা করে দেয়। একটু আওয়াজ দিয়া বলেন আমিন। নবী আমার গভীর রজনীতে হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল রে। বাহির হইয়া জান্নাতুল বাকির দিকে আমার নবীজি কদম মুবারক দিতে শুরু করলো। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আমার আপনার নবী কদম মুবারক বাড়াইতে শুরু করেছে। আমার নবীজি যেখানে কদম মুবারক দে ওই জায়গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইত রে বাবা। একটু আগে আমার নবীজি কদম মুবারক দিয়া তাহাজ্জুদ আদায় করার জন্য যাই নামাজের উপরে দাঁড়ানো ছিল। এখন আমার নবীজি হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলেন। জান্নাতুল বাকির দিকে আমার নবী কদম মুবারক বাড়াইতে শুরু করলেন। নবী আমার কদম মুবারক দিতে দিতে যাইতে 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 রে জান্নাতুল বাকির ভিতরে হাজির হয়ে গেলেন। জান্নাতুল বাকির দিকে যাইয়া গভীর রাত্রের বাবা ডান দিকে কোনো মানুষের আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। রাত্রটা গভীর, শুধু তারকাগুলো মিটি 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 জ্বলে রে বাবা। একটা গাছের পাতার একটা পাতার সাথে ধাক্কা লাগে না, একজন আরেকজনকে আঘাত করে না, একজন আরেকজনের সাথে কথা বলে না, সবাই চুপ, সবাই ঘুমায় আসে। এই মুহূর্তে আমার নবী কি করলেন রে বাবা? এই পীরপাশা পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের বাবা, আমি তোমাকে মারহাবা জানাই, ধন্যবাদ জানাই। আজকে কবরবাসীদেরকে উদ্দেশ্য করে ইসালে সাহেবের মাহফিলটা সাজিয়েছ, অনেক টাকা তোমরা ব্যয় করেছ, মাথার গাম তোমরা জমিনের উপরে ছেড়ে দিয়েছ। ঈদের আনন্দটা মাহফিল দিয়ে তোমরা বুক করতেছো। জানোনি কবরবাসীরা
কত খুশি আমরা 100 ঈদুল আজহার আনন্দ একত্রিত করলে যেই পরিমাণ উৎসব উপভোগ করব রে 100 ঈদুল ফিতরের আনন্দ একত্রিত করলে আমি আর তুমি যেই পরিমাণ উৎসব উপভোগ করব তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হলো আজকে অত্র অঞ্চলের জমিনে নিচে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতুল বাকির ভিতরে দাঁড়াইয়া দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া দিল, আকাশের দিকে বাড়াইয়া লম্বা করে দোয়া করলেন না, মাত্র 3টা শব্দ আমার নবী বাহির করলেন কবরবাসীদেরকে উদ্দেশ্য করিয়া। নবী আমার ডাক দিয়া কয় কবরবাসীরা রে তোমরা তো ভালো আছো, তোমাদের তাকদীর ভালো, ভাগ্য ভালো। আমি নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা আমার কাছ থেকে বিদায় হয়ে গেলা, তোমরা তো ভালোই ভালোই কবরের ভিতরে আছো। সামনে এমন একটা সময় আসবে রে জাহিলিয়াতের যুগ চলে আসবে। ও সাহাবায়ে কেরাম তোমাদের তাকদীর ভালো, তোমাদের নসিব ভালো। আমি নবীজি জীবিত থাকা অবস্থায় তোমার অন্ধকার কবরে ভালোই ভালোই ঘুমিয়ে আছো। এতটুকু বললেন। দ্বিতীয় রাউন্ডে আমার নবী ডাক দিয়ে কইলেন না জান্নাতুল বাকির আশেপাশে যত কবর রয়েছে সমস্ত কবরবাসীদের উপরে রহম নাজিল করো। নবী আমার 3টা শব্দ ব্যবহার করিয়া জান্নাতুল বাকির জিয়ারত শেষ করে রে বাবা আমার নবীজি হুজরা মুবারকের দিকে রওনা করলেন। আমার নবীজি হুজরা মুবারকের দিকে আসতেছে রে বাবা। রাত্রটা গভীর, কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাক দেয়া কই দুনিয়ার মানুষ আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি ডানে আমার নবী নাই, বামে আমার নবী নাই, সামনে খেয়াল করলাম নবী নাই। আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম রে। আমি ঘুমানোর উপরে তাকা দেখলাম আমার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। মালিকের কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আমার নবী অপেক্ষা করে রে গভীর রাত্রিতে। আর আমরা রাত্র যত গভীর হয় ফেসবুকের দিকে আমাদের মনটা তত রুজু হয়। যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায় আজকেও ঈদের দিন 3টা মানুষের জানাজা হয়েছে। হয়তো কথাগুলি বললে অনেক সময় হয়ে যাবে। একদিক দিয়ে মানুষ ঈদের আনন্দ করে রে বাবা, আর একদিক দিয়া ঈদের জামাতের পর পর আজকে 3টা মানুষের জানাজা হয়েছে ভৈরবের জমিনে। এই যুবক ভাই রে, এক মসজিদের ভিতরে ঈদের জামাতের ঘোষণা হচ্ছে, আর এক মসজিদের মধ্যে রে বাবা মৃত্যুর এলান শুরু হয়েছে। একদিক দিয়া বাচ্চারা নতুন পোশাক পরিধান করিয়া আনন্দ উৎসব করতেছে, রং তামাশা করতেছে, আর একদিক দিয়া বাচ্চারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাবার জন্য মায়ের জন্য কান্নাকাটি করতেছে। এই ইমানদার মুসলমান যুবক কোন দিন কোন টাইমে কখন কোন সময় মালাকুল মউত গ্রেফতার করে তোমার আমার বলা যায় না, বলা যায় না। বেনামাজি অবস্থায় তুমি যদি গ্রেফতার হয়ে যাও, নাপাকি থাকা অবস্থায় তুমি যদি গ্রেফতার হয়ে যাও, তোমার ফয়সালাটা জানি কেমন হয় আল্লাহ ভালো জানে। ভাবতেছ অনেকে ফতোয়া দেয় হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, এই সমস্ত কথা বলা যাবে না। ঈমান ঠিক থাকলে তুমি নামাজ পড়ো না কেন? যে ঈমানের স্পিড দিয়ে আযান শোনার পরে চা হোস্টেল ছাড়তে পারো না, খেলার মাঠ তুমি ছাড়তে পারো না, রাস্তাঘাট তুমি ছাড়তে পারো না, এই ঈমানের পাওয়ার দিয়ে তুমি জান্নাতের টিকিট পাইবা না। তোমার ঈমান যদি ঠিক থাকে আযান শোনার পরে মসজিদে যাও না কেন? ঈমান যদি
থাকে রে, আজান শোনার পরে চা হোস্টেলে দোকানপাট বন্ধ করো না কেন, খেলাধুলা বন্ধ করো না কেন? এই কথা দিয়ে হাসর ময়দানে পার হওয়া যাবে না। অনেকে নামাজের কথা বললে কয় হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? এই কথা বলা যাবে না, এই কথা বলবেন না। এই কথা বললে ইসলামটার উপর আঘাত করা হয়, মস্করা হয়, ঠাট্টা করা হয়। ইমানদার মুসলমান যুগ আমার নবী আপনার নবী গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। আমরা তো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরো সময়টা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী পুরো রাত্রিটাকে তিনটা ভাগ করতেন বাবা। প্রথম ভাগের ভিতরে সিজদা দিয়া কাটায় দিতেন এশার নামাজ, দ্বিতীয় ভাগের ভিতরে বিবিদেরকে সময় দিতেন, তৃতীয় ভাগের ভিতরে মহান রবের প্রেমে উনি হাবুডুবু খেলতেন, তৃতীয় ভাগের ভিতরে মহান রবের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকতেন। এই ইমানদার মুসলমান যুবক, তুমি যদি ওলি হইতে চাও, বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে চাইলে রে গভীর রাতে সিজদা ছাড়া বিকল্প কোনো ইবাদত নাই। দ্রুত গতিতে মালিকের পক্ষ থেকে রহমত আর বরকত তুমি যদি পাইতে চাও, আল্লাহর ওলি তুমি যদি হইতে চাও, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজ পড়তে তুমি শুরু করো। নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমি জান্নাতুল বাকির জিয়ারত শেষ করলাম। আম্মা জান বলে আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে নবীকে যাই নামাজে দেখলাম। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি নবী আমার নাই। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল, শরীরটার ভিতরে প্রচন্ড জ্বর চলে আসলো। নবী কোথায় গেল রে, কোন জায়গায় গেল? আমার আপনার নবী হায়াতুন নবী জান্নাতুল বাকির ভিতরে। আম্মা জান বলে আমি টেনশনে, আমার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর চলে আসছে। হঠাৎ করে আমার মাথায় এমন ভাবে ব্যথা শুরু হয়েছে, আমি আর স্থির থাকতে পারি না, আমি আর সহ্য করতে পারি না রে। এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল, আম্মা জানের চেহারা মুবারক কেমন কেমন জানি হয়ে যাচ্ছে রে। আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিয়ারত শেষ করে হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া শুনতেছি, হুজরা মুবারকের ভিতর থেকে কষ্টের আওয়াজ বাহির হইতেছে। নবী আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, সব করে দিলাম। সিজদার কেমন মর্যাদা, সিজদার কত দাম বুঝানোর জন্য শুধু এতগুলো কথা আমি টেনে নিয়ে আসলাম। নবী আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, দুইকা দেখতেছে আম্মা জানের চেহারা মুবারক কেমন জানি হয়ে গেল। আম্মা জান ডাক দেয় কই নবী গো, আমি দেখলাম আপনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আর আপনার চেহারা মুবারক দেখি না। আমি তো বড় টেনশনে পড়ে গেলাম। এক পর্যায়ে টেনশন করতে করতে গো নবী আমার মাথায় এমন ভাবে ব্যথা শুরু হয়ে গেছে, এখন তো সময় যত যাইতেছে মাথা মুবারক তত ব্যথা বাড়তেছে। শরীর বিষম অসুস্থ হয়ে গেল গো নবী, পুরা শরীরটা গরম হয়ে গেল। নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী বসে পড়লেন রে বাবা। বসিয়া আম্মা জান কিভাবে জড়াইয়া ধরলেন। ইমামদার মুসলমান বাবা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী এবার কি করলেন, আম্মা জানের মাথা মুবারক নবীজির পুরু মুবারকের উপর রাখলেন, রান মুবারকের উপর রাখলেন। রাখি আমার নবীর দুইটা লবটে ঠোঁট মুবারক দিয়া রে হে যুবক ভাই, আম্মা জানের মাথা মুবারক যখন ব্যথা শুরু হয়ে গেল,
আম্মা জানের শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসছে রে বাবা। ডাক্তারের কাছে গেলেন না, কবিরাজের চিকিৎসা গ্রহণ করলেন না। নবী আমার আম্মা জানের কপাল মুবারকের উপরে নবীজির নুরানি দুইটা নবুয়তের ঠোঁট মুবারক দিয়ে চুম্বন লাগায়া দিলেন। যেই মাত্র চুম্বন করে দিল, চুম্বন করতে দেরি হইল রে, আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেল। আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়েছে ঠিক, কিন্তু আমার নবীজির মাথা মুবারক ব্যথা শুরু হয়ে গেল। নবীজির এমন মাথা ব্যথা শুরু হইল রে, সময় যত চলে যাচ্ছে আমার নবীর মাথা মুবারক ব্যথা তত বাড়তেছে। আম্মা জান পুরোপুরি সুস্থ হয়ে গেল। এবার আমার নবীজি অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসে। আম্মা জান তাকে দেখলেন রে, সময় যত যাইতেছে আমার নবী তত আরো বেশি অসুস্থ হইতেছে, তত বেশি অসুস্থ হইতেছেন। নবী আমার ডাক দেয়া কয় আয়েশা, তুমি কি এখন সুস্থ আছো কিনা? আয়েশা ডাক দেয়া কয় মা নবী গো, একটু আগে আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর ছিল, আমার প্রচুর মাথা ব্যথা ছিল, আপনার নবুয়তের দুইটা ঠোঁট মুবারকের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক জানি কেমন হয়ে গেল, আপনার চুল মুবারক গুলি দাঁড়ায় যাচ্ছে গো নবীজি, আপনার বডি মুবারক প্রচন্ড গরম। নবী আমার ডাক ডাকা আসা, আমার জন্য কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। এই দিবসে রাত্রিতে আমার নবীর শরীর মুবারকে প্রচন্ড জ্বর মুবারক ছিল। ইমামদার মুসলমান বাবা মসজিদে নববীর ভিতরে ফজরের সালাতের আজান শুরু হয়ে গেল। ডাক দিয়া কয় আয়েশা রে, আমার বাহুটা ধরো, আমার হাত একটু ধরো না। আমি আস্তে আস্তে করে দাঁড়াই। আমার নবীজি দাঁড়ায় গেলেন রে বাবা। দাঁড়াইয়া দাঁড়াইয়া রে ফজর আদায় করার জন্যে মসজিদে নববীর মিম্বরের কাছে আমার নবী হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, যে নবীর উসিলায় আমার আল্লাহ তামাম জাহান বানাইল রে, ৮০,০০০ আলাপ ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলো। ওই নবীজি মিম্বারের পাশে দাঁড়ায় গেল। আমার নবীজির কাছে খবর চলে আসছে, হাবিব আপনি আর বেশি দিন থাকবেন না, আপনার চলে যাবার সময় হয়েছে। আমার নবী বুঝতে পারলেন বেশি দিন থাকবে না রে, চলে যাবে দুনিয়ার জমিন থেকে। আমার আপনার নবী হায়াতুন নবী মসজিদ নববীর মিম্বারের পাশে দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া, এই উত্তর অঞ্চলের যুবক, তে পা দুইটা গায়া দে, রঙের দুনিয়া বেশি দিন থাকবে না, এই সুন্দর চেহারা বেশি দিন থাকবে না, দিমাগ বেশি দিন থাকবে না রে, অহংকারের বেশি দিন থাকে না রে বাবা। কোনো না কোনো একদিন এই দেহের ভিতরে সাদা মার্কিন লেগে যাবে, সাদা কাপড় লেগে যাবে রে আব্বা। নবী আমার ডাক ডাক, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবীজি অসুস্থতার নিয়ামত ভোগ করতেছি। সুস্থ থাকা যেমন নিয়ামত, অসুস্থতা ইমানদারের জন্য নিয়ামত। শরীরটা অসুস্থ হইলে কষ্ট পাইবেন না, কারণ আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করেন,
মাঝে মাঝে সম্পদ দিয়া বান্দাকে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে বান্দার কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে শরীরের উপরে প্রেসার দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, নবী আমার ডাক দেয়া কয়ো সাহাবাই কারাম শুনো রে, আমি নবীজি অসুস্থতার নিয়ামত ভোগ করতেছি। আমার আল্লাহ আমারে নিয়ামত দিয়েছে, সুস্থ থাকা যেমন মুনিবের পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতা ইমানদারের জন্য নিয়ামত। নবী আমার ডাক ডাকায় সাহাবাই কারাম শুনো রে, আমি নবী চলে যাব, বেশি দিন আর থাকবো না, অল্প দিনের ভিতরে আমি নবীজি তোমাদের কাছ থেকে আল্লাহর মহান দিদারে চলে যাব। আমি মিম্বারের পাশে দাঁড়িয়ে গেলাম রে, তোমরা এখন বলতে পারো আমি নবীর কাছে তোমরা যদি পাওনা পাও, আমি নবীর কাছে তোমরা যদি কেউ কোনো পাওনা পেয়ে থাকো, এখন বলে দাও, আমি নবীজি তোমাদের সকলের পাওনা পরিশোধ করে দিব। আমার আপনার নবীর চেহারা মুবারক কেমন কেমন জানি হয়ে যাচ্ছে রে। নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বর, নবীজির মাথা মুবারক প্রচন্ড বেতারে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সিজদা দেওয়ার পরে আমার নবী দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে ডাক দেখ, আমি নবী চলে যাব। আমি নবীজি এতদিন পর্যন্ত তোমাদের সামনে ছিলাম, তোমাদের পাশে ছিলাম, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছ। আমি নবীজি তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইলাম। আমি নবীজি তোমাদের সাথে চলাফেরা করতে যাইয়া তোমরা কেউ যদি আমি নবীর কাছে পাওনা পাও, আমি যদি কষ্ট কাউকে দিয়ে থাকি, আমার সামনে দাঁড়াইয়া বলো, আমি কষ্টের ভাগ পরিশোধ করে দিব, আমি পাওনাটা পরিশোধ করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়ানো। এ যুবক ভাইরে, আহলে বায়তের প্রধান সদস্য রে বাবা, যার শানে আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবাহা। মাওলা আলী দাঁড়ানো রে যুবক, উসমান গনি দাঁড়ানো। নবী বলে কেউ যদি আমি নবীর কাছে পাওনা থাকো রে, এখন দাঁড়ায়া যাও, আমি নবী যে কোনো বিনিময়ে তোমাদের পাওনাটা পরিশোধ করে দিব, আমি নবী হক আদায় করে দিব। কেউ দাঁড়াই না, আমার নবীর কান্না বিচলিত কণ্ঠে শুনিয়া সাহাবায়ে কেরাম কান্দরে যুবক। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছি, নবী যদি দুনিয়াতে না থাকে রে, আমাদের থাকাটা প্রয়োজন মনে করি না, আমরা আর দুনিয়াতে থাইকা কি করব রে? আমরা তো আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, জিন্দেগির চাইতে বেশি মহব্বত করি রে। মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পৃথিবীতে যা কিছু আছে রে, সকলের চাইতে বেশি মহব্বত করে ভালোবাসি। নবী আমার ডাক হয় সাহাবীরা রে, আসনি কেউ আমি নবীর কাছে কোনো কিছু পাইবা? দাঁড়ায়া যাও, হাসর ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি নালিশ করো রে, আমি নবী আল্লাহর কাঠগড়ায় আমি লজ্জিত হয়ে যাব। এখন বলো আমি পাওনা পরিশোধ করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে ইমানদার মুসলমান যুবক, কয়েকটা মেসেজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি।
রাস্তায় চলাফেরা করো, হাট বাজারে কেনাকাটা করো, কোন দোকানদার ভাই তোমার কাছে যদি টাকা পাওনা থাকে খোঁজার আগে তুমি পাওনা পরিশোধ করে দিবা। মুরব্বিকে তুমি কথার দ্বারা কষ্ট দিয়ে ফেলেছ, মুরব্বির কাছে ক্ষমা চাইয়া হক তুমি আদায় করে দিবা। আলেমকে গালি দিয়েছো, আলেমের বিরুদ্ধে কথা বলেছ, পীর সাহেবকে গালি দিয়েছ, গোপনে অন্যায় ভাবে কথা বলেছ, তুমি সামনে দাইয়া অন্যায়টা ক্ষমা করে নিবা। এই ইমানদার মুসলমান যুবক, একটা পাগলা নবীর সামনে দাঁড়ায়া গেল, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেছেন পাওনা পরিশোধ করবে, আমি পাগলা আপনি নবীর কাছে পাই, আমি আপনার কাছে পাওনা সিগো নবীজি, কিভাবে পরিশোধ করবেন? নবী আমার ডাক দিয়া কয়ে তুমি যেইভাবে চাও আমি নবীজি ওয়াদা করলাম সেইভাবে পাওনা পরিশোধ করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাগলাটা নবীর সামনে দাঁড়ায় গেল, আমি নবী আমি আপনার কাছে পাই, কিভাবে পরিশোধ করবেন? কিসের বিনিময়ে পরিশোধ করবেন? নবী বলে তুমি যেইভাবে চাও আমি নবী সেইভাবে পরিশোধ করব, আমি নবী সেইভাবে হক আদায় করব। ডাক দেয়া কই নবী গো, উহুদের ময়দানে আপনি যে উটের পৃষ্ঠে সুয়ার হইয়া গো নবীজি, যে ঘোড়ার পৃষ্ঠে সুয়ার হইয়া গো নবীজি যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেছিলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।